আপনি কি জানেন আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম? অথচ অধিকাংশ মানুষ কিডনি সুস্থ রাখার ব্যাপারে গুরুত্ব বুঝতে পারেন না। অজানা কারণে ধীরে ধীরে কিডনি নষ্ট হতে থাকে, যা শেষ পর্যন্ত জীবন হুমকির মধ্যে ফেলে দেয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই কিডনি কিভাবে নষ্ট হয়, কি কারণে এই সমস্যাগুলো বাড়তে থাকে, আর কোন কোন লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে বিপদ আসছে এবং কিভাবে এটি প্রতিকার করবেন। শেষ পর্যন্ত থাকছে কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। সবার আগে যেটা জানবো সেটা হচ্ছে কিডনি কি এবং কেন এটি জরুরি। কিডনি আমাদের শরীরে ফিল্টারের মতো কাজ করে। প্রতিদিন রক্তের বর্জ্য পদার্থ সেকে ফেলে, শরীরের জল, লবণ, ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, হরমোন তৈরি করে, এমনকি হাড়ের স্বাস্থ্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক কথায় কিডনি সুস্থ না থাকলে পুরো শরীরের স্বাভাবিক কাজ ব্যাহত হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই কিডনির সমস্যায় গুরুত্ব দেন না যতক্ষণ না সমস্যাটা গুরুতর হয়। আজকে আমরা দেখব কোন অভ্যাসগুলো কিডনিকে ধ্বংস করছে। কিডনি নষ্ট হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে, চলুন একে একে দেখে নেওয়া যাক। কিডনি নষ্ট হওয়ার প্রধান কারণগুলি হলো: 1. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত লবণ ও প্রোটিন, জল কম পান করা, ব্যথানাশক ও অন্যান্য ওষুধের অপব্যবহার, ধূমপান, মদ্যপান, সংক্রমণ, কিডনির পাথর ও অন্যান্য রোগের কারণেও হতে পারে। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার 1, উচ্চ রক্তচাপ। রক্তচাপ নিয়ন্ত্রণ না করলে কিডনির ছোট রক্তনালীগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন অবহেলা করলে এটি কিডনির ফেলিয়ারের দিকে নিয়ে যেতে পারে। নাম্বার 2, ডায়াবেটিসের সমস্যা। অতিরিক্ত রক্তে শর্করা কিডনির ছাঁকনি নষ্ট করে। নিয়ন্ত্রণ না করলে কিডনি কাজ বন্ধ করে দিতে পারে। বর্তমানে ডায়াবেটিস জনিত কিডনির সমস্যা খুব একটা সাধারণ ব্যাপার। নাম্বার 3, অতিরিক্ত প্রোটিন ও লবণ। প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, চিপস, সোডা ইত্যাদিতে অতিরিক্ত লবণ থাকে। এটি কিডনির উপর চাপ বাড়ায়। একইভাবে অতিরিক্ত প্রোটিন গ্রহণও কিডনির ফিল্টার নষ্ট করতে পারে। নাম্বার 4, জল কম পরিমাণে পান করা। শরীর পর্যাপ্ত জল না পেলে কিডনি বর্জ্য পরিষ্কার করতে পারে না। এটি দীর্ঘমেয়াদে কিডনি নষ্টের কারণ হতে পারে। নাম্বার 5, ব্যথানাশক ও অন্যান্য ওষুধের অপব্যবহার। বারবার পেইন কিলার খাওয়ার ফলে কিডনি ফাংশন হ্রাস পায়। অনিয়ন্ত্রিতভাবে ওষুধ খাওয়া খুবই বিপজ্জনক। এবং নাম্বার 7 আছে কিডনিতে বিভিন্ন প্রকার সংক্রমণ, কিডনিতে পাথর এবং কিডনি জনিত অন্যান্য রোগের সঠিক সময়ে যদি চিকিৎসা না করতে পারেন, এটি দীর্ঘমেয়াদে কিডনি কিন্তু স্থায়ীভাবে ক্ষতি হতে পারে। এবার আলোচনা করব কিডনি নষ্ট হওয়ার লক্ষণগুলো। প্রাথমিক পর্যায়ে অনেকেই কিডনি নষ্ট হওয়ার লক্ষণগুলো বুঝতে পারেন না, কিন্তু ধীরে ধীরে শরীর সংকেত দিতে থাকে। এগুলোকে জেনে নিন। বারবার প্রস্রাব হওয়া, প্রস্রাব কমে যাওয়া, প্রস্রাবের সময় জ্বালা, রক্ত ও ফেনা দেখা দেওয়া, চোখ, মুখ ও পা ফোলা, ক্লান্তি, দুর্বলতা, ঘুমের সমস্যা, শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব করা, শরীরে জল জমা হওয়া, ত্বকের শুষ্কতা ও চুলকানি ইত্যাদি ইত্যাদি। এই লক্ষণগুলো এক বা একাধিক দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় লক্ষণগুলো ধীরে ধীরে আসে, কিন্তু অবহেলা করলে পরে বড় সমস্যা তৈরি হতে পারে। এবারে আলোচনা করব কিডনিকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। ভালো খবর হলো সঠিক সময়ে অভ্যাস গড়ে তুললে কিডনি সুস্থ রাখা সম্ভব। আসুন দেখে নেই কিভাবে কিডনিকে সুস্থ রাখা যায়। প্রতিদিন পর্যাপ্ত জল পান করুন। প্রতিদিন অন্তত 8 গ্লাস বা প্রয়োজন অনুযায়ী লবণ, চিনি ও তেল কমিয়ে স্বাস্থ্যকর খাবার খান। নিয়মিত হাঁটা ও ব্যায়াম করুন। ধূমপান, মদ্যপান, অতিরিক্ত কফি বা সফট ড্রিঙ্ক কমান। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবেন না। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, বিশেষ করে প্রস্রাব পরীক্ষা, রক্তচাপ ও রক্তের সুগার পরীক্ষা করুন। মানসিক চাপ কমান, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। শুধু নিজের জন্য নয়, পরিবারের সবার জন্য এই অভ্যাস গড়ে তুলুন। ছোট অভ্যাস বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। এবার আলোচনা করব যদি কিডনি নষ্ট হয়ে যায় তাহলে এর চিকিৎসা কি। যদি কিডনি নষ্ট হতে শুরু করে, চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত পরীক্ষা ও ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। গুরুতর ক্ষেত্রে ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে, তবে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসাই সবচেয়ে বড় সমাধান। আমাদের আশেপাশেই অনেক মানুষ কিডনি সমস্যায় ভুগছেন, অথচ সময় মতো চিকিৎসা নিচ্ছেন না। আসুন সচেতনতা চারিদিকে ছড়িয়ে দেই। চলুন পরিবারকে স্বাস্থ্য পরীক্ষা করাই, বন্ধুদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করি, সামাজিক মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেই। ছোট ছোট অভ্যাসগুলিকে বদলিয়ে চলুন সুস্থ জীবন গড়ে তুলি। কিডনি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি সুস্থ রাখতে হলে সচেতনতা, নিয়মিত পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য। আজ থেকে শুরু করুন নিজের যত্ন নিন।
ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, শেয়ার দিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমরা সাহায্য করব। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।